শাহকে বলবো, গুজরাটের কোন গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎ সাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছে। আমি কথা দিচ্ছি আপনাকে, এবার খালি রবীন্দ্রসঙ্গীত নয়, বিভিন্ন ব্লকে যারা যে ভাষায় বোঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ভাষায় জবাব দিতে জানে। 4 তারিখ সন্ধ্যে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। অমিত শাহকে এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলে বিষয় সম্পর্কে আরো জানবো। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি টেলিফোনে। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে ফের ডিজে প্রসঙ্গ, আর এবার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে তার চ্যালেঞ্জ। দেখো, অমিত শাহ তিনি বলেছিলেন যে গত 15 দিন তিনি বাংলায় থাকবেন এই নির্বাচনে। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ যে আপনি 15 দিন থাকুন, কিন্তু 4 তারিখ আপনি থাকবেন, আপনার যদি সাহস থাকে 4 তারিখ আপনি থাকবেন বাংলায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে 4 তারিখ সন্ধ্যা পর্যন্ত আপনাকে করতে হবে না, 1টার মধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে চাইছে যে 1টার মধ্যেই ফল একদম প্রকাশ্যে চলে আসবে এবং পরিষ্কার হয়ে যাবে যে রাজ্য মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই সভা চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা যাচ্ছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নন। মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের কথা বলেছেন, কিন্তু তিনি বলছেন যে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হালকা করে ডিজেও বাজবে এবং 4 তারিখ দুপুর 1টার পর ডিজে বাজবে রাজ্য জুড়ে বলে আজকে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অমিত শাহকে। ধন্যবাদ প্রবীর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। শুভেন্দুর পাড়ায় গিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন 4 মে বাংলায় থাকবেন এবং যারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে, সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে না, দুপুর 1টার পরই ডিজে বাজবে, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি আজ শুভেন্দুর পাড়ায় গিয়ে, শোনাবো আরো একবার। আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোন গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎ সাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছে। আমি কথা দিচ্ছি আপনাকে, এবার খালি রবীন্দ্রসঙ্গীত নয়, বিভিন্ন ব্লকে যারা যে ভাষায় বোঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ভাষায় জবাব দিতে জানে। 4 তারিখ সন্ধ্যে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।